জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন গো রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। এরে নবীর আশিক উম্মত রব্বে কাবা জমিনে ডাক দিয়া বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনিয়া শুকরিয়া আদায় করলেন। মা জননী যখন দরজা খুলে দিয়েছেন, আবি হুরায়রা আদবের সহিত মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা জননী ডাক দিয়ে বলে, রে সন্তান আমার, আমি গতকালকে তোমার গায়ে হাত তুলিয়া মনকে বুঝ দিতেছি রে বোন, আমার সন্তান তো দুনিয়ায় কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমার সন্তান দুনিয়ায় তো কোনো নাফরমানির কাজে লিপ্ত হয় নাই। এরে বাবা, তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রা শুকরিয়া আদায় করে মাকে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, কি হয়েছে? আবার কেন এসেছো? কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে আমার মায়ের জন্য দোয়া করছেন, আমার মা জননী আপনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রার মা, কি বলবা বলো। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, দুনিয়ায় আপনাকে দেখি নাই, কত মানুষ কত রকম কথা আপনার নামে শুনাইছে। ও মুহাম্মদ, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর মানুষ, জমিনে কাউকে কষ্ট দিতে তুমি পারো না। এই জমিনে আমি আর এক মুহূর্ত দেরি। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা জমিনে আপনাকে আমাকে শোনায় দিলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গুণগান গাও, আমি আল্লাহর কাছেই কুদরতি পায়ে সিজদা দাও। এটা এক নম্বর আদেশ। দ্বিতীয় নম্বর আদেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা উভয় যখন বার্ধক্যে পৌঁছাবে, অথবা একজন থাকবে বা দুইজনই থাকবে, তাদের সঙ্গে এমন আচরণ করো না যে আচরণের কারণে উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবা জবান থেকে উফ আহ শব্দ ব্যবহার করে। যদিও অধিকাংশ মানুষ ব্যাখ্যা এমন করে যে মা বাবা জমিনের ভিতরে সন্তানের আচরণের কারণে উফ আহ শব্দ ব্যবহার করা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা
তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন যে মা বাবার আচরণের কারণে সন্তান যেন ও আহ শব্দ ব্যবহার না করে, এভাবে জমিনে থাকবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যখন কথা বলবে মা বাবার সঙ্গে সম্মানের সহিত, আদবের সহিত, সুন্দর করে সম্মান প্রদর্শন করে কথা বলবে। আচ্ছা বলেন তো এই কথাগুলো বললাম, কথাগুলো কার? জোরে বলেন কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদেশগুলো এই আয়াতে দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলেন প্রত্যেক সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে হলো বেহেশত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পড়েছি, রাসূল বলেন এই বেহেশত সন্তানরা তো পাবে মায়ের পায়ের নিচ থেকে। আর জমিনের ভিতরে সন্তানের ভিতরে শ্রেষ্ঠ হলো ওই সন্তান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত আর হাদিসকে সমন্বয় করে একটু সামনের দিকে আগাই একটু দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিলেন। এক নম্বরে আল্লাহর ইবাদত করা। আচ্ছা বলেন তো ইবাদত যদি করতে চাই তাহলে ইবাদত কোনটা সহি কোনটা গায়রে সহি, এটার জন্য জ্ঞান জানা জরুরি কি জরুরি না? ইলম জানা জরুরি কি জরুরি না? যেই ইবাদত করা ফরজ তার জ্ঞান অর্জন করাও ফরজ, যেই ইবাদত করা ওয়াজিব তার ইলম অর্জন করাও ওয়াজিব, যেই আমল সুন্নাত মুস্তাহাব তার জ্ঞান তার ইলম অর্জন করাও সুন্নাত মুস্তাহাব। আচ্ছা বলেন তো নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটা দেওয়া হয়েছে এই কারণটা কি? নামাজে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। আচ্ছা এখন যদি আপনার নামাজে কোরআন যদি শুদ্ধ তেলাওয়াত না শেখেন, না জানেন, তাহলে জীবনভর ওই অবস্থায় নামাজ পড়লেন, বয়স হয়ে গেল 60 বছর 70 বছর, কোরআনটাকে সহি করেন নাই, নামাজ পড়েছেন, তাহলে বলেন তো নামাজ কি হয়েছে আপনার? জোরে বলেন। তাহলে এই নামাজ যত হয় নাই, আর নামাজ না হইলে আল্লাহর কাছে কি জবাব দেওয়া যাবে? আল্লাহ রাসূল তো হাদিসে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? জোরে বলেন। তাহলে এই নামাজটা যদি সঠিক করতে চাই তাহলে ইলমে দ্বীন জানা জরুরি। আর এই ইলমে দ্বীন শিক্ষার জন্যই আপনাদের এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কি কথা ঠিক না বাবা? জোরে বলেন। আজকে যারা বুড়া বাবারা আছেন শেখেন নাই, শিখতে পারেন নাই, দুঃখ করে কোনো লাভ নাই, আফসোসের কোনো জায়গা নাই। সন্তানকে দেন, না হলে নাতি নাতনিদেরকে দিয়ে দেন, দিয়ে কোরআনটা শিখান, তার কাছে বসে আপনি শিখেন। আর না হয় যে কোনো হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, হক্কানি উলামা ইকরামের তত্ত্বাবধানে তাবলীগের মারকাজে যান, তাহলে কোরআন সহি করে শেখা যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত সর্বপ্রথম করা। ইবাদত যদি করতে হয় করব কার? জোরে বলেন না কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ঘোষণা দিয়ে জানায় দিলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, হে জমিনের গোলাম, জমিনে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত উপাসনা করতে পারবা না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার যুক্তি আছে। হে জমিনের গোলাম, আজকে মা বাবাকে সম্মান করো কেন? যদি কোনো সন্তানকে প্রশ্ন করা হয় তুমি তোমার বাবাকে কেন সম্মান করো, মাকে কেন তাজিম করো, ওই সন্তান ডাক দিয়ে বলবে ভাই ওনাদের দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ জমিনে আমারে পাঠাইছে, এই জন্য আমার মা বাবাকে সম্মান করি। একজন চাকরি করে, তার বসকে দেখলে সেলুট দেয়, তাকে বস বলিয়া ডাক দেয়। স্যারকে সম্মান করে, স্যারকে চেয়ারে বসায় দেয়। তারে যদি প্রশ্ন করি ভাই আপনি এই কোম্পানির জিএম সাহেবকে এত সম্মান কেন দেখান, বলে সেই হলো ডাইরেক্টর, দায়িত্বশীল, এই জন্য তারে সম্মান করে, তাকে ইজ্জত দেয়। কেননা আমার লেভেল থেকে তার লেভেল বড়, চুই তার দায়িত্ব বেশি। হে দুনিয়ার গোলামের দল, যদি দুনিয়ায় এমন করে এক এক তবকা এক একজনকে এমন করে সম্মান দেখাইতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলে হে জমিনের গোলামের দল, দুনিয়ায় যার চাকরি করতেছে সে মাস গেলে তোমার বেতন দেয়, জমিনে মা বাবাকে সম্মান করে, তোমার যা লাগে মা বাবা ব্যবস্থা করে দেয়, এই জন্য তাকে সম্মানিত করিয়া নেও। কিন্তু আমি আল্লাহ জমিনে তোরে সৃষ্টি করলাম, তোরে সব কিছু দিলাম, কিন্তু আমি মাওলার ইবাদত করালাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ,
নাবতালিহি ফাজালনাহু সামিআন বাসীরা। হে জমিনের গোলামের দল, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া তোরে জমিনে বানাইছি। যেই আমশাস পানিটুকু শরীর থেকে বের হয়ে গেলে শরীর নাপাক হয়ে যায়। জমিনে কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়। হে জমিনের গোলাম, ওই গন্ধ পচা পানি দিয়ে তোরে বানাইছি। আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আমি আল্লাহ জমিনে আমি আল্লাহর গোলামি আর ইবাদত দাসত্ব করার জন্য বানাইছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত গোলামির জন্য তোরে বানাইলাম। আজকে জমিনে সেই মালিকের ইবাদত যদি না করি আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়, এই জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দেওয়ার জন্য বলে, হে জমিনের উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100% ভালোবাসা মুহাব্বত, তার ভিতরে 99.5% ভালোবাসা মুহাব্বত আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। আর 1% ভালোবাসা জমিনে মা বাবা সহ আপনজন মানুষের সব মাখলুকাতের ভিতরে দিয়েছেন। এ নবীর আশিক উম্মত, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই কথা বোঝানোর জন্য সাহাবায়ে কিরামদেরকে নসিহত করেছেন। এক সাহাবী অনেকগুলা পাখির বাচ্চা ধরেছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবী পাখির বাচ্চাগুলো ধরার পর জমিনে ব্যাগের ভিতরে যখন নিয়েছেন, ওই পাখির বাচ্চাগুলোর মা কিচুর মিচুর ভাষায় সাহাবীর মাথায় টোকা দেয়। আর তার ভাষায় বলতে চায়, ও আল্লাহর মাখলুক, এই জমিনে তুমি আমার বাচ্চাগুলোরে কেন ধরেছো? আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবীর সাহাবী পাখির বাচ্চাগুলো নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, চায় দেখেন কিছু বাচ্চা ধরেছি, বাচ্চার জন্য মায়ের ভালোবাসা কেমন। এই বাচ্চাগুলো সারায় নেওয়ার জন্য মা আমার মাথায় ঠুকা দেয়। আমাকে ডাক দিয়া বলতেছে, আমার সন্তানদের ছেড়ে দাও। দয়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, এই জমিন সামান্য ভালোবাসা মায়ের অন্তরে মাওলা দিয়েছে। এই ভালোবাসার কারণে সন্তানের জন্য মা পাগল হয়ে গেল। 99.5% ভালোবাসার রব তার অন্তরে রেখে দিয়েছেন। জমিনে কোনো গোলাম যদি অপরাধের শিকার হয়, জমিনে কেউ যদি নাফরমানি করিয়া নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ওই বান্দা বান্দি যদি শুধু একবার বলে, আল্লাহ আমি অন্যায় করেছি, মাফ করিয়া দাও, এই সন্তান যেমন ওই তার মা যেমন সন্তানের জন্য পাগল হয়, আমার রব জমিনের ওই বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যায়। হে নবীর আশিক উম্মত, আল্লাহ সেই ইবাদত জমিনে করতে পারো না, আল্লাহর গুণগান জমিনে গাইতে পারলা না, এমন করিয়া যদি জমিন থেকে নাফরমানির খাতায় নাম লিখিয়া যদি বিদায় নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এ গোলামের দল, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আমি আল্লাহর কুদরতি বিদ্যায় যদি জমিনে দিতে হয়, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামের দল, এমন করিয়া মাওলার ইবাদত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, উ'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জমিনের গোলাম, এমন করে ইবাদত করো যেই ইবাদতটা তুমি মাওলাকে দেখে দেখে করতে পারবা। আর যদি এমন হালত না হয়, অন্তরে এতটুকু ধারণা করিয়া নাও, আমার গুনাহের কারণে মাওলাকে দেখতে পারি নাই, কিন্তু আমার রব আমাকে দেখতেছে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন।
এই বিশ্বাসটুকু অন্তরে নিয়ে ইবাদত করিয়া নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইবাদতটা বড় পছন্দ হয়। আর জমিনে টুটাফাটা ভুল যদি হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাও, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিবেন। হে নবীর আশিক উম্মত, তাহলে এই ছোট্ট করে জমিনে ইবাদত আল্লাহর জন্য করো। এই ইবাদতের ভিতরে নিজের সব কিছু শামিল করিয়া নাও, নিজে আল্লাহর পরিচয়টা উঠায় নাও, জমিনে সন্তান সন্ততিদেরকে দিনদার বানায় নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, 1 নম্বরে আমি মাওলার ইবাদত, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। খেদমত করবো কার? জোরে বলেন, কার খেদমত? জমিনে মা বাবা আছে কার কার? হাত উঠান তো দেখি। মা বাবা কার কার আছে দুনিয়ায়? এখনো জীবিত আছে কার কার? হাত উঠান। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দেন, বলেন আমিন। অনেকেই এখনো হাত ওঠান নাই, তার মানে অনেকের মা বাবা বিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা। কি কথা ঠিক না? তাদের জন্যও তো দায়িত্ব আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর পরিচয় জমিনে উঠায় নিয়ে ইবাদত করো। এরপরে দ্বিতীয় নাম্বার হলো মা বাবার তাজিম করো, মা বাবার সেবা করো, খাতম করো। সম্মানিত হাজিরিন, তাহলে আসেন, আজকে দুনিয়ায় সমাজে যারা বসে আছে অনেকেই গার্জিয়ান মা বাবা আছেন, অনেকেই এখানে দায়িত্বশীল বাবা আছেন, মা আছেন। আজকে অনেকেই সন্তানদের শিকায়ত করেন দুনিয়ায়, কয় হুজুর একটু মা বাবার খেদমত সম্পর্কে বয়ান করেন। সন্তানেরা কথা শোনে না। সন্তানরা আজকে টাকাওয়ালা হয়ে গেছে, আমি মাকে বাবাকে দেখতে চায় না। আমি ওই সমস্ত বাবা আর মাকে বলবো, গোড়ায় ভুল করেছেন। সন্তানদেরকে সর্বপ্রথম দিনের শিক্ষা দেন নাই, এটার জন্য আপনি মা আর বাবা হলো দায়ী। কি কথা ঠিক না? জোরে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আজকে যারা বলেন যে হুজুর সন্তানকে এত বড় করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, সন্তান আজকে আমি বাবার খবর নেয় না, ওর মায়ের খবর নেয় না, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এটার জন্য দায়িত্ব সব আপনি গার্জিয়ান মা বাবার। কেননা সন্তান ছোটবেলায় যদি তাকে আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় যদি উঠায় না দেন, আল্লাহর দ্বীনের মোহাব্বত যদি সন্তানের অন্তরে উঠায় না দেন, এই সন্তান দুনিয়ার ভিতরে বড় লাভবান হতে পারবে না। দুনিয়ায় আপনার সেবা যত্ন সে করতে পারবে না। কেননা এই শিক্ষা তো দুনিয়ায় আজকে নাই, শিক্ষা তো উঠে গেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে এই যে মাদারেসে দীনিয়া কওমিয়া প্রতিষ্ঠিত করা হয়েছে কেন? একটা সন্তানকে জিন্দার বানানোর জন্য, একটা সন্তানকে সোনার মানুষ বানানোর জন্য। একটু খেয়াল করে দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জমিনের ভিতরে ঈমান গ্রহণ করার পরেই রাসূলের কাছে আসছেন, ও পয়গম্বর ঈমান আনছি, এখন আমার কাজ কি? রাসূল ডাক দিয়ে বলেন, ঈমান আনছো, এখন তোমার কাজ হলো কোরআনের তালিম নেওয়া, কোরআন শিক্ষা করা, কোরআনের সহবত নেওয়া, কোরআনে যে আদেশ নিষেধ আছে এগুলো মানা, এগুলো বুঝা, এরপরে জমিনে ইবাদত বন্দেগী করা। কি কথা ঠিক না? জোরে বলেন। আজকে সন্তান আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে আমানত। এই আমানতের যদি খেয়ানত করি তাহলে দুনিয়াতে আমরা বলি যে এই লোকটা মুনাফিক। কথা কয় না? কি কথা ঠিক না? তাহলে সন্তান আপনার আমার কাছে আমানত কি আমানত না? আল্লাহর দেওয়া যা আছে দুনিয়ায়, সম্পদ বলেন, সন্তান বলেন, সব কিছু আমানত। ক্ষমতা বলেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিসের ভিতরে বলে দিলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। হে দুনিয়ার বনি আদম উম্মত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মাওলাও নারাজ হয়ে যাবে। কেননা আল্লাহ বলেন, আমি তো সৃষ্টি করেছি কিন্তু দুনিয়াতে তোকে পাঠাইছি তোর মা বাবার মাধ্যমে। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে এই মা বাবাকে তোমার তাজিম করতে হবে। হ্যাঁ, মা বাবা যদি তোমার সঙ্গে বেইনসাফি করে, এই বেইনসাফি তোমার বোঝা যাবে না। কেননা তুমি সন্তান, সে বাবা, সে মা, এই দায়িত্ব তোমার উপরে। তুমি তাকে সম্মান করো, ইজ্জত করো, কদর করো। এই শিক্ষা জমিনের ভিতরে দেয় একমাত্র কোরআন আর নবীর আদর্শ। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। কি কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন।
স্কুল, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গেলে এখন এই শিক্ষাগুলো পাওয়া যাবে না। কেননা এখন করতে সমাজের যে হালাত, এই শিক্ষা করে জমিনে মা বাবা তো দূরের কথা, যেই স্যারের কাছে শিক্ষা অর্জন করে সেই স্যারে কিন্তু সম্মান করে না, কথা বলে না, কি কথা ঠিক না? স্যারের সামনে দিয়ে মোটরসাইকেলের পিক আপ বাড়ায়া ধুলা উড়াইয়া দিয়ে যায়, যে স্যারের মুখের ভিতরে ধুলা একটু যাক, কি কথা ঠিক না? জোরে বলেন। কারণ এই শিক্ষা দুনিয়ায় আপনাকে লাভবান করতে পারে না, যে শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা থাকে না। যেই শিক্ষায় কোরআন আর নবীর ছোঁয়া থাকে না, ওই শিক্ষায় আপনার সন্তান বা আমি এটা ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবো না। এই জন্য দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত হাদিস তিনি বর্ণনা করেছেন। আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসংখ্য হাদিস বর্ণনা করার পিছনে কারণ আছে। আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীর রওজায়, নবীর দরবারে এই জায়গায় পড়ে থাকতেন। নবীর কাছে হাদিয়া আসলে তিনি খাইতেন, না হলে পড়ে থাকতেন। এই জন্য আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য অগণিত হাদিস। আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী গ্রাম্য বেদুইন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? নবী ডাক দিয়ে বললেন, তোমার মায়ের। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করব কার? রাসূল একই কথা বললেন, তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। হে দুনিয়ার গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রহমতে আলম নবী তিনবার মায়ের কথা এই জন্য বলছেন, মা ভুক্তভোগী, 10 মাস 10 দিন সন্তান পেটে ধারণ করেছে, এরপরে দুধ খাওয়াইছে, জমিনে কোলে পিঠে করে বড় করেছে মা। বাবা জীবিকার তাগিদে ঘরের থেকে বাহিরে কাজে গেছে, কিন্তু মা সংসার সামলাইছে, আবার বাচ্চাকেও লালন পালন করেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন এই আয়াত নাযিল করে জানায় দিলেন, জমিনে আমি আল্লাহর ইবাদতের উপরে মা বাবার খিদমত করো, সম্মান করো, তাজিম করো। আবী হুরায়রা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নবীর আশিক উম্মতের দল, আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে নবীর সুহবতে থাকছি, নবীর কাছেই থাকতাম, বাড়িতে কম কম যাইতাম। আমার মা জননী এখনো ইসলাম গ্রহণ করে নাই, মুশরিকা। নবীর কথা শুনলে আমার মা জননী রাগান্বিত হয়ে যাইতেন। এ নবীর আশিক উম্মত, যারা মা বাবার সন্তান জমিনে আছো, দিলের কান দিয়া শুনিয়া নাও। আজকে জমিনে অনেক সময় মা বাবার উপরে রাগান্বিত হয়ে যাও, মায়ের উপরে চোখ রাঙুনি দিয়ে কথা বলো, বাবার সঙ্গে চোখ রাঙুনি দিয়ে কথা বলো না, না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী নিষেধ করেছেন। আল্লাহর বান্দা আবী হুরায়রা বলেন, একদিন আমি কাঁদতে কাঁদতে নবীর সুহবতে এসে ডাক দিয়া বলি, ও পয়গম্বর, আজকে জমিনে আমি বনের ভিতরে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবী হুরায়রা কি হয়েছে, কেন কান্দো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা কেন কান্দো, কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী কি জবাব দিলেন ভালো করিয়া বুঝবেন, ও জমিনের গোলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি বিচার দেওয়ার জন্য এসেছো? আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, না না, আমার মা মেরেছে, এই জন্য বিচার দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন মারছে? কোনো বিয়াদবি করেছো, কোনো গুস্তাগি করেছো নাকি? বলে, না না। আল্লাহর বান্দা আবু হুরায়রা বলে, পয়গম্বর, জমিনে আপনার দরবার থেকে গত রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমার মা জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমি ডাক দিয়া বললাম, রে মা, যেই নবীর কদম মুবারক চুমতে পারলে নিজেকে ধন্য হয়, যেই নবীর কারণে জমিনে আল্লাহ ইসলাম জিন্দা করাইছে, যেই নবীর সুহবতে মানুষ থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যেই নবীর সুহবতে সাহাবা ইকরাম ঈমান আনার পর নবীর আদর্শ বাস্তবায়ন করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার মা মুশরিকা আমাকে ধরে মারতে আরম্ভ করলেন। আর ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, না হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মাদের দরবার ছেড়ে দিবি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমানের দল,
আমি রহমতে আলম নবীকে বললাম পয়গম্বর, আমার মা যখন এই কথা বললেন, আমি আমার মাকে বললাম, মা তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মার দাও, আমাকে মারতে মারতে ঘর কেন দুনিয়া থেকে সরায় দাও, কিন্তু দয়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবি হুরায়রা এখন কেন আসছো আমার কাছে বা কেনই কান্দো? আল্লাহর নবীকে আবি হুরায়রা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি আপনার কোনো দোয়া মাওলা জমিনে বিফলে দেয় না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করিয়া দেন, আমার মাওলা যেন আমার মাকে হিদায়াতের চাবি পরায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এর নবীর আশিক উম্মতের দল, হাদিসের কিতাবে আসছে, দয়ার নবীর সাথে সাথে হাত উঠাইছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। দয়ার নবী দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারছে। যে আবু হুরায়রা জমিনে কারোর সঙ্গে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলে নাই, যে আবু হুরায়রা জমিনে কোনোদিন কারোর সঙ্গে বিয়াদবি করে নাই, কোনোদিন জমিনে দৌড়াদৌড়ি লাফালাফিও করে নাই, এই আবু হুরায়রা যখন বাড়ির দিকে দৌড় দিয়া রওনা হয়, সাহাবায়ে কেরামরা পিছন দিকে তার জামা টান দিয়া ধরছে। ও নবীর সাহাবী, তুমি তো বড় নরম মানুষ, জমিনে কখনো কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলো না, কখনো জমিনে কাউকে কষ্ট দাও না, কোনো মুসিবত হয়েছে কিনা দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাই পিছন থেকে জামা সারিয়া দাও, আমি ঘরে যে দেখতে চাই আমি আগে আসলাম নাকি নবীর দোয়া আগে আসলো। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আবি হুরায়রা দৌড়ায় বাড়ির দরজার কিনারায় হাজির। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যখন ডাক দিয়েছে, মা দরজা খোলো, আমি তোমার সন্তান এসেছি। আবু হুরায়রা বর্ণনা করে, আমার মা যখন বললেন, বাবা একটু দাঁড়াও, আমি সবে মাত্র গোসল সেরে বাহির হইলাম, কাপড়টা চেঞ্জ করে দরজা খুলিয়া দিব। আবি হুরায়রা বলেন, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন গো রব্বানা, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে। এরে নবীর আশিক উম্মত, ওই রব্বে কাবা জমিনে ডাক দিয়া বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা
ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শুনিয়া শুকরিয়া আদায় করলেন। মা জননী যখন দরজা খুলে দিয়েছেন, আবু হুরায়রা আদবের সহিত মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা জননী ডাক দিয়ে বলে, রে সন্তান আমার, আমি গতকালকে তোমার গায়ে হাত তুলিয়া মনকে বুঝ দিতেছি রে বোন, আমার সন্তান তো দুনিয়ায় কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আমার সন্তান দুনিয়ায় তো কোনো নাফরমানির কাজে লিপ্ত হয় নাই। এরে বাবা, তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি, আর এক মুহূর্ত দেরি নয়, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু হুরায়রা শুকরিয়া আদায় করে মাকে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, কি হয়েছে? আবার কেন এসেছো? কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে আমার মায়ের জন্য দোয়া করছেন, আমার মা জননী আপনার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রার মা, কি বলবা বলো। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, দুনিয়ায় আপনাকে দেখি নাই, কত মানুষ কত রকম কথা আপনার নামে শুনাইছে। ও মুহাম্মদ, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর মানুষ, জমিনে কাউকে কষ্ট দিতে তুমি পারো না। এই জমিনে আমি আর এক মুহূর্ত দেরি নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।